জয়গুরু। পরবর্তী পাঠটুকু সঞ্চালনা করবেন শ্রদ্ধেয় রাজু পাত্র দাদা। জয়গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে প্রণাম। পরম পূজনীয় অবিন্দ সহ গুরুকুলের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম। উপস্থিত ইষ্টপ্রাণা দাদা এবং ভক্তিমতী মায়েদের প্রতি প্রত্যেককে যথাস্থানে প্রণাম এবং রানন্দিত জয়গুরু। এতক্ষণ আমরা 30 মিনিট নাম ধ্যানের পরেও আমরা 2 মিনিট আমার মা প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনার জন্য আরো 2 মিনিট মঙ্গল প্রার্থনা করা হলো। তারপরেই আমরা প্রতিদিনের ন্যায় ইষ্ট প্রসঙ্গ শ্রবণ করি। আজ যিনি ইষ্ট প্রসঙ্গ করবেন সপ্রতি ঋত্বিক মৃত্যুঞ্জয় দেবনাথ দাদা, গোবরডাঙ্গা থেকে। জয়গুরু শব্দ মৃত্যুঞ্জয় দাদা। জয়গুরু। জয়গুরু। জয়গুরু দাদা। জয়গুরু। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ সহ ঠাকুর পরিবারের সকলকে জানাই আমার আভূমি লুণ্ঠিত কোটি কোটি প্রণাম। বরেণ্য সঞ্চালক সহ পূজারীন্দ্রবৃন্দ, যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, আনন্দিত অভিনন্দন জ্ঞাপন করছি। এতক্ষণ ধরে এই যে নাম ধ্যান মহাযজ্ঞে আমরা নিমগ্ন থেকে আমরা সকলের মঙ্গল প্রার্থনা, সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করলাম। এই নামের মধ্যে দিয়ে প্রার্থনায় একটা সম্বেগ তৈরি হয়, আকুলতা সৃষ্টি হয়, যা সেই নামী পুরুষের চরম প্রান্তে গিয়ে পৌঁছায়। নাম আর নামী পুরুষ একই, যেই নাম সেই কৃষ্ণ। ভজ নিষ্ঠা করি নামের সহিত সদাই আছেন শ্রীহরি। সেই নামীময় পুরুষের উদ্দেশ্যে নাম করলে আমাদের জীবন সার্থক হয়, ধন্য হয়। জীবন রহস্যের মূল চাবিকাঠি সন্ধান পাওয়া যায়। আমাদের তো জীবনের একটা অনন্ত রহস্য। এই পৃথিবীতে হু আই এম, আমি কে, আত্মানং বৃদ্ধি, নিজেকে জানা। হোয়াট ইজ দি সোর্স অফ মাই লাইফ, আমার জীবনের উৎস কি, আর হোয়াট আই এম ডুইং, আমি করছিটা কি। এই যে বোধের জাগরণ ঘটে, আমি যেটা করছি সেটা সঠিক না বেঠিক, আমি যে পথে চলছি সোজা পথে চলছি না বাঁকা পথে চলছি। এই যে জানার জন্য নাম ধ্যানের এত গুরুত্ব। পাখি পুষলে তাকে তো খেতে দিতে হয়, তো আমাদের এই দেহরূপ খাঁচায় যে আত্মারূপ পাখি যে বসবাস করছেন, সেই আত্মারূপ পাখির তাকে কি খেতে দেব? ভাত, রুটি, তরি, তরকারি? করলে ওটা সার্থক হয়। সৃষ্টির আদিতে নাকি শব্দ ছিল। At first, Bible আছে, at first there was the word, and
ওয়ার্ড ওয়াজ উইথ দি গড। সৃষ্টির আদিতে শব্দ ছিল, আর শব্দের সাথে তিনি ছিলেন। ঠাকুর বলছেন বলেছিলেন বি কনসেন্ট্রিক। পাশ্চাত্যের একজন ব্যক্তি এসেছিলেন, ঠাকুর আমি এমন একটা দেশে বাস করি, এখানে দরকার ভক্তি। ভক্তি হচ্ছে প্রাইমার। আমরা যদি বাড়িতে রং করতে চাই, তাহলে বাড়ির যে পুরনো রং দেওয়া আছে সেগুলো ঘষে মেজিয়ে আগে পরিষ্কার করতে হবে। যেগুলো যে মরতে পড়া যে আবর্জনা, সেটাকে তুলে ফেলতে হবে, তারপরে প্রাইমার দিতে হবে। প্রাইমারের উপরে আমি যে কোনো রং করতে পারি, সাদা, কালো, লাল, যাই করি না কেন তা কিন্তু টিকবে। প্রাইমার। মানুষের জীবনের ধর্মজগতের মূল হলো প্রাইমার, হলো ভক্তি। এই ভক্তি যদি না থাকে তাহলে কোনো কিছুই সার্থক হয় না। এই ভক্তির গভীরতায় প্রেম জন্মায়, তার প্রতি প্রেম। আর প্রেম যখন জন্মায় তখন আমার আত্মসমর্পণ আছে। সংঘাত সঞ্জয়তে শ্রদ্ধা, সঙ্গ থেকে শ্রদ্ধা আসে। শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধ আসে। দৃষ্টি শুদ্ধই বিশ্বাস, তখন বিশ্বাস জন্মায়। বিশ্বাস আর নির্বিচারতা, বিশ্বাস থেকে নির্বিচার ভাব হয়, প্রশ্নহীন তর্কহীন ভাব হয়। নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমেশ্ব আত্মসমর্পণ। প্রেম থেকে আত্মসমর্পণের ভাব আসে। আবার যদি খারাপ সঙ্গ করি, গীতায় বলা আছে সংঘাত সঞ্জয়তে কাম। আমি যদি কুসংসর্গ করি, আমার মধ্যে কামনা বাসনা জন্মে। কামাত ক্রোধ বিজায়তে, কাম থেকে ক্রোধ, কাম বাধাপ্রাপ্ত হলেই ক্রোধ জন্মায়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, মোহবুদ্ধি জাগ্রত হয়। মোহ, বিবেচনা করার বুদ্ধি থাকে না, মোহগ্রস্ত হয় মানুষ যখন, তখন তার চিন্তা শক্তি তাকে নষ্ট করে দেয়। তারপরে কাজ, তারপরে হয় স্মৃতি বিভ্রম। স্মৃতি বিভ্রম ঘটে, তখন আর চিন্তা করার বোধ থাকে না, স্মৃতি হারিয়ে হলে। স্মৃতি বিভ্রমী বুদ্ধি নাশ। তারপরে বুদ্ধি নাশ হয়, আর যেই বুদ্ধি নাশ, বুদ্ধি নাশা প্রণশ্যতি, যেই বুদ্ধি নাশ সেই ধ্বংসপ্রাপ্ত হলো। তাই সৎসঙ্গের এত গুরুত্ব। ঠাকুর সব যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। তাই দরকার গুরু। সদ্গুরু হলো কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথর। আমার শোনা কতটুকু, শোনা কতটুকু খাদ, এটা জানা যায় কোষ্ঠী পাথরে কষলে। কোষ্ঠী পাথরে ঘষলে বোঝা যায় যে এই অলঙ্কারে এতটুকু সোনা, এতটুকু খাদ। জীবনের কোষ্ঠী পাথর সদ্গুরু, তার কাছে গেলে তিনি তার কোষ্ঠী পাথরে মেপে নেন আমার মধ্যে খাদ কতটা আর আমার মধ্যে আসল কোনটা। তাই আমার মধ্যে খাদ থাক যাই থাক, সেই জীবনের স্বর্ণকার সদ্গুরু তার কাছে যেতে হবে। তিনি স্বর্ণকার কি করেন, তিনি আগুনে পোড়ান, তারপরে কি করেন,
তারপরে আগুনে পুড়িয়ে, তারপরে মানে তার হাতুড়ি দিয়ে আঘাত করে, তার ওই ছোট্ট ছোট্ট আঘাত করার মধ্যে দিয়ে আমাকে অলংকার তৈরি করে, খাদের সঙ্গে খাঁটি সোনা মিশিয়ে আমাকে আগুনে পুড়িয়ে আমাকে কিন্তু অলংকার তৈরি করে দেন। আমরা যদি বলি আমি স্বর্ণকারের কাছে যাব না, তার হাতুড়ির আঘাত খাবো না, আগুনে পুড়বো না, তাহলে তিনি কি মনের মতন অলংকার তৈরি করে দিতে পারবেন আমাকে? পারবেন না। তাই তার কাছে সবকিছু সহ্য করতে হবে, তার আদেশ নির্দেশ, মান অপমান, প্রকৃতির দিয়ে আঘাত, সবকিছু সহ্য করে নিয়ে যদি তার পথে চলতে পারি, তাহলে আমার জীবনটা সঠিক হবে, সুন্দর হবে। আমি যেটা বলবো সেটা যেন আমার করার মধ্যে দিয়ে থাকে। কথায় কাজে মিতালি হলে তবেই তাকে প্রকৃত বলে। ঠাকুর যখনই ঠাকুরের কাছে একজন মানুষ যেত, সে যখন বিদায় নেবার জন্য যেত, ঠাকুর বলতেন সুবিধা হলে আবার আসিস, সুবিধা হলে আবার এসো। ঠাকুর এই কথাটা আপনি বলেন কেন? সুবিধা হলে আবার এসো, সুবিধা হলো আবার আসবেন, এরকম ভাবে আপনি বলেন, এই কথার তাৎপর্য কি? ঠাকুর বলছেন, একটা ছড়া দিয়ে বললেন, সুবিধা হলে আবার এসো, তার মানে কিন্তু এই জীবন কথা শুনিয়ে বুঝে ধরে যদি কেউ খেই, তার কাছে গেলে তার কাছে যে জীবনের কথা শুনে যদি আমরা সেই জীবনের খেইটা ধরতে পারি, তার জন্য কিন্তু তিনি বারবার এই কথা বলতেন, সুবিধা হলেই আবার একজন লোক, ঠাকুর আমি আবার আসবো, তাড়াতাড়ি আসবো, এইবার সেই লোক চলে গিয়েছে, কিন্তু তার খেয়াল নাই ঠাকুরের কাছে কথা দিয়েছিল আমি আবার আসবো। দীর্ঘ 30 বছর পরে সেই ব্যক্তি ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করছে। ঠাকুর তাকে দেখেই বলছেন, এই আসি বলে গিয়েছিলে চলে, এতদিন পরে এলে তুমি বধূ হে। অভিনয়ের ঢঙে বলছেন, 30 বছর আগে যে ঠাকুর আমি আবার আসবো বলে চলে গিয়েছিল, 30 বছর পরে গিয়েছে, ঠাকুর সেটা জানেন, এতদিন পরে তুমি এলে। তাই তিনি চান আমরা তার কাছে যাই, বারবার যাই। আমরা তো মনে করি বাড়িতে যাব। একজন গিয়েছেন ঠাকুরের কাছে, বেশ কিছুদিন থাকার পরে, ঠাকুর আমি বাড়ি যাব, আপনি অনুমতি দিন। ঠাকুর বলছেন, বাড়ি যাবি? তাই এটা কি? এটা বাড়ি না, শোন, আসল বাড়ি কিন্তু এই, আর তুই যেটা থাকিস সেটা তোর বাসা বাড়ি। বাসা বাড়ি, আসল বাড়ি এই। আমরা বাসা বাড়ি যতই সাজাই না কেন, মালিক যেদিন বলবে যে ঘর ছেড়ে দাও, সেদিন কিন্তু আমাদের ঘর ছেড়ে দিয়ে চলে যেতে হবে, আসল বাড়ি চলে যেতে হবে। গুরু চরম তীর্থ আসল বাড়ি, সেই বাড়ি যদি সঠিক সুন্দর না করতে পারলাম, এই জীবনের অর্থটা কি? বালক চন্দ্র ঠাকুরের জীবনের ঘটনা আছে। সেই হেমচন্দ্রের বাগানে গিয়ে বাগানটা লন্ডভন্ড করে দিয়েছে। হেমচন্দ্র লাঠি নিয়ে তেড়ে আসছে মারবার জন্য। বালক চন্দ্র বলছে, ও হেম বাবু, সুন্দর বাগান তো বানিয়েছ, যে বাগান চিরকাল থাকে সেই বাগান কি তৈরি করেছো? যে বাগান চিরকাল থাকে সেই বাগান কিন্তু আমরা তৈরি করিনি।
সেই বাগান যদি তৈরি করতে না পারলাম, তাহলে এই পৃথিবীতে কেন এলাম? পৃথিবীতে এসে তার কাজ যদি করে যেতে না পারলাম, এই জীবনের সার্থকতা কোথায়? ঠাকুর কাছে এসে বলেছিলেন সেই আমাদের অশ্বিনীদা ঠাকুর, এত চেষ্টা করছি ঠাকুর, কামিনী কাঞ্চনে আসক্তি তো যাচ্ছে না। ঠাকুর বলছেন অত ভাববার কি দরকার অশ্বিনীদা, ঠাকুর পেয়েছেন, পরম পিতা পেয়েছেন, তার পথে চলুন। কামিনী কাঞ্চনের ওটা আসক্তি, ওটা কালে কালে একদিন দূর হয়ে যাবে, ও নিয়ে অত ভাবনা করার দরকার কি? তবু মাঝে মাঝে এসে বলেন ঠাকুর কামিনী কাঞ্চনে আসক্তি যাচ্ছে না, এত চেষ্টা করছি। ঠাকুর সেদিন ভীষণ রেগে গিয়ে বললেন, আপনি চান, সত্যি সত্যি চান কামিনী কাঞ্চনের আসক্তি থেকে মুক্ত হতে? বলুন, একবার বলুন, সাহস করে বলুন, সত্যি সত্যি বলুন, আপনি সত্যি সত্যি চান? যদি চান, আগামীকাল থেকে আর আপনার কামিনী কাঞ্চনের আসক্তি থাকবে না। এই বলায় অশ্বিনী দেখার ভেবা থেকে খেয়ে গেল, আর বলতে পারছেন না। সত্যি সত্যি চান বলুন, আর বলতে পারছে না। একটুখানি কামিনী কাঞ্চন থাকবে না, একটু মানে মানে নারীর আদর ভালোবাসা থাকবে না, একটু টাকা পয়সা থাকবে না, এ কি করে সম্ভব? এই নানান ভাবনা তার মাথার মতন এসে গেল। তখন বলছেন যে শুনুন অশ্বিনীদা, আমি জানি আপনি বলতে পারবেন না, কারণ বলার মতন অবস্থা এখন আসেনি, হৃদয়ের প্রস্তুতি হয়নি। হৃদয়ের প্রস্তুতি না হলে ও কথা বলা যায় না। তাই আমি কি করেছি জানেন? তাই আপনাদের জীবনটাকে প্রস্তুত করবার জন্য, খাঁটি করবার জন্য আমি সমস্ত শাস্ত্র মন্থন করে আপনার জন্য ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি স্বরূপ ক্যাপসুল, যজন যাজন ইষ্টিভিটির এই নীতি প্রবর্তন করে দিয়ে গেলাম। যারা নিষ্ঠা সহকারে এই ক্যাপসুল খাবে, তাদের রোগ সারবে, সারবে, সারবে। ঠাকুর চরম আশ্বাস বানিয়ে দিয়ে গেলেন। আর সেই মহান শক্তি, সেই অমৃত ধারা আজকে আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা কিন্তু সেই প্রেরণা, সেই ভালোবাসা আমরা কিন্তু লাভ করছি। একজন নববিবাহিত বধূ, সে টেরা, সে সংসার করতে গিয়েছে শ্বশুর বাড়িতে, কিন্তু টেরা বলে সবাই নির্যাতন সমালোচনা করতে লাগলো, স্বামী পর্যন্ত তাকে নির্যাতন করতে লাগলো। বাপের বাড়িতে এসে বাধ্য হলো। এইবার সেই বাবার সাথে সে শ্রী বড়দার কাছে গেলেন। তখন ঠাকুর শ্রী বড়দার উপর আচার্যের দায়িত্ব দিয়েছেন। শ্রী বড়দা সব শুনলেন। তার এই দুঃখের কথায় তিনি বিগলিত হলেন, বলে বললেন, তুই আমার চোখের দিকে একটু তাকিয়ে থাকতে পারিস? বলে আজ্ঞে পারি। বলে তাকা আমার দিকে। শ্রী বড়দার দিকে তিনি তাকিয়ে আছেন। সেই বধূ দৃষ্টি বিনিময়। তারপরে শ্রী বড়দাটা জোরে একটা তাড়া দিয়ে বললেন, ভালো করে তাকা। এই কথায় সঙ্গে সঙ্গে সেই মাটি, তিনি ভয় পেয়ে গিয়ে তার চোখের মণিটাই আগে যেমন ব্যতিক্রমী ছিল, সেটা সেরে গিয়ে একদম সঠিক হয়ে গেল, তার চোখ সেরে গেল। যার একটা তাড়ায় শরীরের যে বিকৃত রূপ পরিবর্তন হয়, এই যে আচার্য পরম্পরা, সেই পরম্পরা তিনি রেখে গিয়েছেন আজ আমাদের সামনে। তাই তার আদেশ আমরা পরিপালন করব। যেটা ভালো বলে, ঠাকুর ভালো বলে বুঝবি যাহা, এক ঝাঁকিতে করবি তাহা। একটা ঝাঁকিতে
সেটা যদি করতে পারি আমাদের জীবনটা সার্থক হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা বিশ্ব ব্যায়ামাগার। এখানে আমরা ব্যায়াম শিখতে এসেছি। ব্যায়াম, জীবনের ব্যায়াম, অনুভূতির ব্যায়াম, জীবনের সর্বক্ষেত্রে ব্যায়াম। আর ব্যায়াম শিখতে গেলে একজন প্রশিক্ষক দরকার। আচার্যরূপী প্রশিক্ষককে মাথায় নিয়ে তার নির্দেশ যদি আমরা প্রতিপালন করতে পারি, তাহলে আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু সার্থক হব, সুন্দর হব। ঠাকুর বলছেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ওপারে, আপন করে নে তাহারে কর্ম আচার ওর ব্যবহারে। যদি আমার কর্ম আচার ব্যবহারে যদি আপন করে না নিতে পারলাম, তাহলে কিন্তু এ জীবন সার্থক হবে না, সুন্দর হবে না। হীরা मोती से हाथ से शोभा नहीं, शोभा है जो हाथ से ভগবান কা পূজা হয়। হীরা মতি দিয়ে হাতের শোভা না। যে হাত তার চরণে পুষ্পাঞ্জলি দিল না, সে হাতের সার্থকতা কোথায়? যে চোখ তাকে দর্শন করলো না, সেই চোখের সার্থকতা কোথায়? যে কান তার অমৃত বাণী শ্রবণ করলো না, সেই কানের সার্থকতা কোথায়? যে বুক তাকে বরণ করে নিল না, সেই হৃদয়ের কোনো দাম নেই। তাই আসুন, আজ আমাদের জীবনের চরম শুভ লগ্ন, শুভ লগ্ন, পরম পিতার লগ্ন। পরম পিতার কাজ আমরা যে মুহূর্তে করি, সেই মুহূর্তেই আমাদের অমৃত লগ্ন। সেই অমৃত লগ্ন এসে গিয়েছে। যতদিন বেঁচে থাকবো, সেই লগ্ন থেকে যেন আমরা বিচ্যুত না হই, তাহলে এই পৃথিবীর বুকে আমরা অমৃতের অধিকারী হব। তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, আকাশ নে ফিরে, সম্মুখের বাণী নিত্যরে টানি মহাস্রোতে, অতল আধারে অকুল আলোতে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। শেষের কথাগুলি এত অপূর্ব লাগলো যে যে কান শ্রবণ করেনি। শ্রী ঠাকুরের অনেক ভিডিও আমরা কিন্তু পেয়ে থাকি ফেসবুকে, না হয় ইউটিউবে, যে তাতে ঠাকুর কথা বলছেন এইরকম, হয়তো ছবিটা খুব ভালো পাচ্ছি না, কিন্তু কথাটা শুনতে পাচ্ছি। তার সেই অমৃত কথা যে কানে আসছে। এখন আচার্যদেবের মধ্য দিয়ে সেই কথাগুলি যখন আমাদের কানে আসে, পড়ার মধ্যে যখন আমরা গ্রন্থাদি, অমীয় গ্রন্থাদি যে আছে, সেইখান থেকে যখন একটা দুটো পাঠ নিজেও করি বা